হ্যালো গাইস, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো গাইস, আজকের যে ভিডিওটি হতে চলেছে এটা কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলেছি একটি হাই স্পিড 12 ভোল্ট ওয়াটার পাম্প। তো দেখাই তোমাদের। তো দেখো গাইস, এটি ছোট হলো, এর কিন্তু পাওয়ার কিন্তু খুবই বেশি। তো এটি কিন্তু বানানো খুবই সহজেই তোমরা ট্রাই করতে পারো। ওই দেখো কি বানিয়ে কি করতে হবে, এটা লাইক করতে হবে, তোমার একটু লাইক অনেকটা মোটিভেট করে এই ধরনের মজাদার ইন্টারেস্টিং করে বানিয়ে। তো আর বেশি কথা না বলে আমি স্বাগত, তোমরা সবাই একটু পরিচিত, চলো ভিডিও শুরু করা যাক। তো গাইজ, এটি বানানোর জন্য আমি নিয়েছি 775 ডিসি একটি মোটর, আর নিয়েছি এই ধরনের একটি পাইপের টুকরো। তো আমি একটি বড় পাইপ থেকে কেটে এটিকে নিয়ে নিয়েছি। তো তোমরা এটির পরিবর্তে তোমরা যে কোনো বড় ঢাকা ইউজ করতে পারো। তো আমি এটি নিয়ে নিয়েছি। তো এবার নিয়েছি এই ধরনের একটি ছোটো পাখা। তো আমি এটি জোগাড় করে নিয়েছি। তো এটির পরিবর্তে তোমরা এই ধরনের পাখা ইউজ করতে পারো। তো এটি তোমরা কোথায় পাবে বলি, এটি পাবে মোটর রিপেয়ারিংয়ের দোকানে, কারণ এটি থাকে মিক্সার গ্রাইন্ডারের ভিতরে। তো সেই জন্য মোটর রিপেয়ারিং শপে গেলে তোমরা এটি অনায়াসেই পেয়ে যাবে। তো যাই হোক গাইস, আমি এটি ইউজ করছি, এটি আমার বেস্ট লাগছে। তো এটিকে ইউজ করার জন্য কী করতে হবে, একটি বোর্ড নিয়েছি। তো এই বোর্ডটির উপরে আমি এই পাখাটিকে এখানে সুন্দরভাবে ফিট করে দেবো। তো ঠিক এইভাবে আমি ফেভিকুইক দিয়ে ফিট করে দেবো। তো এবার গাইস দেখো কী করেছি, এখানে একটি পেনের টুকরো লাগিয়ে দিয়েছি টাইটভাবে, আর এখানে গর্ত করে রেখেছি মোটরে ফিট করার জন্য। তো এবার গাইস নিয়েছি এই ধরনের দুটি রাউন্ড শেপ বোর্ড। তো এগুলিকে কোথায় ফিট করবো তোমরা ভিডিওটি পুরো দেখলে আশা করি বুঝতে পেরে যাবে। তো আর নিয়েছি এই ধরনের একটি টিউব কাটা। তো টিউব কাটাটিকে এইভাবে ভাঁজ করে আমি একটি মাঝখানে গর্ত করে নেব, একটু বড় সাইজের গর্ত করে নেব। তো গর্তটি করে নিলাম। তো এবার প্রথম কাজ হচ্ছে মোটরের উপরে আমি আগে টিউব কাটাটিকে ফিট করে নেব। তো আমি একটু টেনে সুন্দরভাবে ফিট করে দিচ্ছি, যাতে এখানে এয়ার টাইট হয়ে যায়। একদম এয়ার লিকেজ হলে কিন্তু একদমই এটি ওয়ার্ক করবে না। তো সেই জন্যই কিন্তু আমি এখানে টিউব কাটারটি লাগাচ্ছি। আর এই যে বোর্ডটি আছে, এই বোর্ডটিকে আমি কী করব, এর উপরে রেখে এই যে গর্তগুলি আছে, গর্তগুলিতে আমি স্ক্রু দিয়ে ভালোভাবে মোটরের সাথে টাইট করে ফিট করে দেবো। তো দেখো গাইজ, আমি কিন্তু টাইট করে একদম ফিট করে নিয়েছি। আর গাইজ, এখানে কিন্তু এয়ার লিকেজ হলে একদমই হবে না। তো এবার গাইজ দেখতে পাচ্ছি আমি পাখাটিকে নিয়ে নিয়েছি। তো পাখাটিকে কী করবো, এই যে বোর্ডটি আছে, বোর্ডটির উপরে আমি ফিট করে দেবো। তো এটি কিন্তু এভাবে ফিট করলে এটি স্ট্রেট নাও হতে পারে। তো একদম স্ট্রেটভাবে ফিট করার জন্য কী করব, মোটরটি নেব। তো মোটরটিতে আগে এই বোর্ডটি লাগাবো, এবার এই পাখাটিকে এখানে মোটরের সঙ্গে ফিট করে দেবো। তো দেখতে পাচ্ছ একদম স্ট্রেটভাবে কিন্তু বসে গেছে। এবারে আমি এখানে ফেভিকুইক দিয়ে ভালোভাবে টাইট করে দেবো। তো চলো ভালোভাবে ফেভিকুইক দিয়ে ফিট করে দেওয়া যাক। তো আমি আঠা দিয়ে জুড়ে দিচ্ছি। তো জুড়ে দিয়েছি গাইস, দেখো গাইস পুরোপুরি ভালোভাবে জুড়ে গেছে। তো এবার গাইস কী করবো, এটিকে মোটরের সঙ্গে ফিট করে দেবো। তো এবার গাইস এই পাইপ কাটারটি নিয়েছি, তো এটিকে এবার এর উপরে ফিট করে দেবো। বাট তার আগে কী করবো, এই পাইপ কাটার দিয়ে একটি গর্ত করতে হবে। তো আমি ঠিক এখানটায় একটি গর্ত করে নিচ্ছি। তো এখান দিয়ে কিন্তু আমাদের জলটি বার হবে। তো এখানে আমি একটি পাইপ ফিট করব, তো সেই জন্য আমি একটি গর্ত করে নিচ্ছি। তো গাইস আমি গর্ত করে নিয়েছি। এবার আমি নিয়েছি একটি পাইপ, একটি মার্কার পেন থেকে আমি নিয়েছি। তো তোমরা চাইলে অন্য কোনো পাইপ ইউজ করতে পারো। তো এটিকে আমি কী করব, এখানে ফিট করে দিচ্ছি। তো জুড়ে দিচ্ছি ফেভিকুইক দিয়ে, যাতে খুলে না যায়। তো গাইস দেখো আমি জুড়ে নিয়েছি। তো এবার আমি এখানে বসিয়ে দেখব পাখাটি ভালোভাবে ঘুরতে পারছি কিনা। তো পাখাটি একটু ঠেকে যাচ্ছে। তো এখানে কি করব, যে পাইপটি আমি ঢুকেছিলাম সেটি আমি ভালোভাবে প্লেন করে দেবো, যাতে ভিতরে পাখাটি ভালোভাবে ঘুরতে পারে। তো গাইস দেখো আমি কিন্তু পুরো প্লেন করে দিয়েছি একদম। তো আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে পুরো প্লেন করে দিয়েছি। তো এবার আমি লাগিয়ে নিচ্ছি। তো গাইস এবার কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না, এবার এটি ভালোভাবে ঘুরতে পারছে। তো এখানে আমি আঠা দিয়ে ভালোভাবে জুড়ে দেবো। তো দেখো গাইস আমি কিন্তু জুড়ে দিয়েছি। তো এবার যদি পাখাটি ঘোরাই, তো পাখাটি সুন্দরভাবে ঘুরছে, আর কিন্তু ঠেকছে না। আর গাইস এখানে কিন্তু পুরোপুরি এয়ার টাইট করতে হবে, তবেই কিন্তু এটি ভালোভাবে ওয়ার্ক করবে। তো এবার গাইস এখানে আরেকটি যে বোর্ড ছিল সেটিকে আমি লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি এটিকে ফিট করে দেবো। তো আমি এখানেও ফেভিকুইক দিয়ে জুড়ে নিচ্ছি। আর গাইস কোনো জায়গায় কিন্তু এয়ার লিকেজ হলে কিন্তু একদমই এটি ওয়ার্ক করবে না। তো পুরোপুরি এয়ার টাইটভাবে এটিকে ফিট করতে হবে, তবে কিন্তু এটি ভালোভাবে ওয়ার্ক করবে। তো তোমরা চাইলে এখানে যে জয়েন্টগুলি আছে সেখানে কিন্তু এমসিল দিয়ে ভালোভাবে ফিট করে দিতে পারো। তো এবার আমি আরেকটি পাইপ নিয়েছি, এলসে পাইপ। তো এখানে এই পাইপটিকে ফিট করে দেবো। তো ফিট করে দিয়েছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমি এই পাইপটি কিন্তু বড় রেখেছি, আর এই পাইপটিকে রেখেছি কি ছোটো, যাতে জলটি বেশি জোর টানে আর স্পিডে বার হয়। তো সেই জন্যই আমি এটিকে ছোটো রেখেছি।
তো গাইজ এবার আমি একবার টেস্ট করব যে এটি ভিতরে যে পাখাটি আছে ভালোভাবে ঘুরতে পারছি কিনা। তো আমি একটি 12 ভোল্ট ব্যাটারি নিয়ে নিয়েছি। তো এবার আমি জাস্ট ঠেকাবো তার দুটিকে। তো দেখতে পাচ্ছ মোটরটি নড়ছে, মানে ভিতরে পাখাটি কিন্তু ঘুরছে। তো এবার আমি কী করবো, এটিকে ফেভিকুইক দিয়ে ভালোভাবে জুড়ে নেব। তো জুড়ে দিচ্ছি। তো জুড়ে দিলাম। এবার এই জয়েন্টগুলিতে আমি এমসিল দিয়ে পুরোপুরি সিল করে দেবো। তো তারপরে আমি এটিকে কালার করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো গাইজ আমি কিন্তু এখানে পুরোপুরি কালার করে দিয়েছি। আর এখানে আমি এই সাদা পাইপটি আছে এখানে জাস্ট আমি কালার করে নিই। তো গাইজ এটি কিন্তু এইভাবে কিন্তু ভালো লাগছে না, এটিকে কিছুর উপর ফিট করতে হবে। তো সেজন্য আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আমি এটিকে ওইভাবে ফিট করে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে একটু গ্যাপ হচ্ছে। তো এখানে আমি কি করব, একটি মার্কার পেনের টুকরো নিয়েছি। তো এটিকে আমি এইখানটা ফিট করে দেবো। তো চলো ফিট করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো গাইজ আমি কিন্তু একটি টিনের টুকরো দিয়ে এখানে স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে দিয়েছি। তো এটি কিন্তু ভালোভাবে ফিট হয়ে গেছে। তো এবার কি করব, এখানে যে দুটি পিন আছে মোটরের, তো এখানে আমি দুটি তার সোল্ডারিং করব। তো এটি হচ্ছে পজিটিভ আর এটি হচ্ছে নেগেটিভ। তো এখানে কী করবো, দুটি তার সোল্ডারিং করে দেবো। আর গাইজ তারগুলো কিন্তু ঠিকভাবে ফিট করতে হবে, নাহলে কিন্তু যে ভিতরে পাখাটি আছে পাখাটি কিন্তু উল্টো দিকে ঘুরলে কী হবে, জলটি ভালোভাবে না উঠতে পারে। তো আমি তারগুলোকে ফিট করে দিচ্ছি। তো এখানে আমি লাল তার সোল্ডারিং করে নিচ্ছি। তো করে নিলাম। আর এখানে আমি একটি গ্রিন তার সোল্ডারিং করে দিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেল গাইজ। তো এবার কি করব, এই তারগুলো যাতে খুলে না যায় সেজন্য আমি একটি একটি করে টিউব লাগিয়ে নিচ্ছি। তো টিউবগুলিকে হিট দিলেই এই টিউবগুলি কিন্তু ভালোভাবে এর সঙ্গে ফিট হয়ে যাবে। তো গাইজ আমাদের ডিসি ওয়াটার পাম্প কিন্তু পুরোটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তোমাদের এটিকে দেখাই এর পাওয়ার কতটা। তো গাইজ লেটস স্টার্ট। তো গাইজ আমি কিন্তু ওয়াটার পাম্পটি কিন্তু চেঞ্জ করেছি। চেঞ্জ তেমন কিছুই করিনি, জাস্ট আমি এই যে পাইপটি ছিল এই পাইপটিকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর আমি যখন এটি টেস্ট করছিলাম তো তখন একটু এয়ার লিকেজ হচ্ছিলো, কারণ আমি এমসিল দিয়ে পুরোপুরি জুড়িনি। তো আমি তারপরে কি করলাম, এমসিল দিয়ে পুরোপুরি জুড়ে আবার দ্বিতীয়বারের জন্য রং করে দিলাম। তো এবার দেখলাম কিন্তু দারুণভাবে ওয়ার্ক করছে। তো চলো তোমাদের দেখাই এটি কেমন ওয়ার্ক করে, তো তোমরাও দেখো। আর গাইজ আমি যখন এখানে লাইন দেবো তখন কিন্তু এর উপরের যে পাইপটি আছে এখান থেকে কিন্তু খুব জোরে হাওয়া বার হবে। তো দেখো তোমরা। তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখানে তার একটু বেশি করে জুড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 12 ভোল্টের ব্যাটারি। তো এটি 8 অ্যাম্পিয়ার ব্যাটারি, 8 অ্যাম্পিয়ার। তো এবার আমি এখানে লাইন থেকে মোটরটি চলছে। আর এখানে আমি এক্সট্রা পাইপ লাগিয়েছি। তো এবার আমি দেখবো এতে জল তুলতে পারে কি না। দেখো গাইজ, তো দেখো গাইজ জলের স্পিড দেখো গাইজ। তো গাইজ ভিডিওটি কেমন হলো ভালো লাইক করো, কমেন্ট করে জানাও কেমন আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও যেন আসতে থাকে। তো যাও ফটাফট সাবস্ক্রাইব করে দাও। দেখো নেক্সট এরকমই মজাদার ভিডিও সঙ্গে। টাটা, বাই বাই।